বন্ধুরা, আজ আমি বাসন্তী পোলাও বানাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক কেমন করে বানাই। বন্ধুরা, বাসন্তী পোলাও যে শুধু বাসন্তীকালেই খেতে হবে সেটা নয়, এটা সবসময় সারা বছরই খাওয়া যায়। আমি এখানে 500 মতো চাল নিয়ে নিলাম। দেখুন, এটা বাসমতি চাল, আমি আর বাসমতি চাল দিয়েই করবো। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সুন্দর করে ধুয়ে নেবো, খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন একটু ঘোলা জল না থাকে। ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি আমি। আবার আমি ধুয়েছি, 3-4টা ধুয়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কাপড় নিয়ে নিতে হবে। এবার এগুলো চালগুলোকে ঢেলে দেবো। চালগুলো খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। একদম শুকিয়ে ধুয়ে করে নিতে হবে, রোদ্রে দিলে হবে না। ফ্যানের নিচেও দিতে পারেন, আবার এমনি রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এটাকে সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে ফ্যানের নিচে দিতে পারেন। ফ্যানের নিচে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে শুকিয়ে যাবে চালটা। কাজগুলো একটু ছাড়িয়ে নিই, ভিজানো ছিল। বন্ধুরা দেখুন, একদম ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন, হাতে একটাও লেগে থাকছে না। দেখুন সাদা, দেখুন এরকম শুকিয়ে নিতে হবে একদম। এবার এটাকে তুলে নেবো, একটা পাত্রে তুলে নেবো। এলাচ, তেজপাতা, হলুদ, ঘি। এবার এটাকে একসঙ্গে সুন্দর করে, যাতে সবগুলোতে লাগে, পুরো একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব যেটা যাতে সমানভাবে হয়। আর কি নিচ থেকে নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি এগুলো, তেজপাতা, গরম মশলা আর কাজু, ভিজানো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সব গোছানো হয়ে গেছে। এবার আমরা বানাতে দেবো। হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমি যে গরম মশলাগুলো আছে এগুলোকে দিয়ে দিলাম। এবার তেজপাতাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট আসছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবার আদিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লাল লাল করে ভাজা। এবার একটু বেটে রাখা আদা ছিল, এটাকে দিয়ে দিলাম। আদা বাটাটা 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো। চালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেব। সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। যতটা সুন্দর করে ভাজা হবে বাসন্তী পোলাওটা ততটাই সুন্দর হবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর জানাবেন কেমন হলো। অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নেবো। ভালো করা হয়ে গেছে। আর আমি এটা হাঁড়িতে রান্না করবো। আমার চালের পরিমাণটা একটু বেশি, কড়াইতে ধরবে না, তার জন্য আমি এটা হাঁড়িতেই রান্না করবো। রঙটা বন্ধুরা, আমি গরম জল দিয়ে করছি। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। দেখুন জলটা দেওয়া হয়ে গেছে। 1.5 পর মাপ দেবো, কিন্তু দেখছি হয়নি এখনো জল লাগবে। তো এটা অসুবিধা, তার জন্য আমি একটু কমই দেবো। জলটা খুব গরম, তার জন্য আমি হাত দিতে পারছি না, এটা মাপিয়ে নিয়ে নিলাম। একটা হয়েছে জল। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা একটু বেশি সুন্দর লাগবে। এবারে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি একটু চিনি বেশি খাই, তার জন্য আমি একটু চিনি পরিমাণটা বেশি দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দেবেন। দেখেন একদম ঝুরঝুরে